কোনো কম আলোতেই আপনার কি দেখতে সমস্যা হচ্ছে? মনে হচ্ছে চোখের সামনে যেন একটা পর্দার মতো পড়ে আছে, অথবা যেন মনে হচ্ছে ঝাপসা ঝাপসা কিরকম যেন একটা জলের আস্তরণের মতো। ভয় পাচ্ছেন, ভাবছেন কি হলো? হতে পারে এটা ছানির হাতছানি। ছানি হলো গিয়ে আমাদের পৃথিবীতে এখন যে কটি কারণে মানুষের অন্ধত্ব হয় তার মধ্যে অন্যতম। ভারতবর্ষের বাইরে পৃথিবীতেও মোটামুটি ধরে নিন আকরিক ছানিতে ভুগছে প্রায় 2 কোটির উপরে লোক, এবং তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এমন অবস্থা আছে যাদের কিনা ছানির জন্য দৃষ্টি নেই, অথচ এটাকে বলে রিভার্সিবল বা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস, অর্থাৎ আমি একটা সাধারণ অপারেশন করে সেই দৃষ্টিটা ফিরিয়ে দিতে পারি। অপারেশন করানোর আগে তো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, সেগুলো কি কি? নিশ্চয়ই অপারেশন করার আগে কিন্তু যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। একে আমি দুটো ভাগে ভাগ করি, একটা হলো চোখের পরীক্ষা, চোখ সংক্রান্ত, আর একটা যেটা করি শারীরিক সমস্যা। পোস্ট অপারেটিভ কেয়ার, সেটা সম্বন্ধে জানবো ডাক্তার ভট্টাচার্যের কাছে। অবশ্যই পোস্ট অপারেটিভ কেয়ারটা হলো দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অপারেশনের ঠিক অপারেশন পদ্ধতির থেকেও যদি বলে খুব জরুরি। অপারেশনের পরে আমরা যে নিষেধগুলো করে থাকি, যেমন মাথায় জল ঢালবেন না, ভারী জিনিস চুলবেন না,